হিসেবে পেয়েছেন। ধারাবাহিকভাবে মালিকানার পরিবর্তন হলেও এর জন্ম ইতিহাস অজানা। তবে তিনি শুনেছেন এই বৃক্ষটির সাথে সম্পর্ক আছে পাশ দিয়ে বয়ে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদের। শুধু তাই নয়, এই শিমুল গাছ নাকি জিনপরিদের আশ্রয়স্থল ছিল। তারা রাতে গাছ থেকে নেমে ব্রহ্মপুত্র নদে যেত শিকার ও স্নান করতে। যদিও এখন কারো চোখে তা আর ধরা পড়ে না, তবে এখনো দেখা যায় এই গাছে বাসা বেঁধে কালের পর কাল পার করছে শত শত প্রজাতির পাখি। পহেলা বৈশাখ, ঈদ, জাতীয় দিবসে হাজার লোকের সমাগম ঘটে এই বের শিমুল গাছের আশপাশে, হয়ে ওঠে লোকে লোকারণ্য। সারাদিন চলে যেমন নানা ধরনের অনুষ্ঠান, তেমনি রাতে চলে বহু বাউল গান। জনশ্রুতি, ভক্তি, বিশ্বাস এবং তার সত্য মিথ্যা নিয়ে বিতর্ক থাকতেই পারে, তবে এটা সত্য যে এই শিমুল গাছটির শীতল ছায়াতলে গল্প করে কাটিয়ে দেওয়া যায় অনেক সময়।